স্কুল মাদ্রাসা ভোকেশনাল কোর্সে এবং যারা 11 এবং 12 ক্লাসে পড়েন 11 and 12 তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 1650 কোটি টাকা খরচা করা হচ্ছে। এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে। ওয়েলকাম এভরিওয়ান। ট্যাবের টাকা ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্পে ঠিক আছে দুর্গাপূজার উপহার হিসেবে কিন্তু পুজোর আগেই 4 অক্টোবর থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু করে দিয়েছে এবং 4 অক্টোবরে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে। সেদিন বিকাল 5টা থেকে দেওয়ার কথা থাকলেও দুপুরবেলা থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছিল। ঠিক আছে, বাঁকুড়া পুরুলিয়া থেকে একাধিক জেলায় দুপুরবেলা থেকে টাকা দিতে দিতে তারপরে সমস্ত জেলায় রাত্রি 11টার মধ্যে ঢুকে গেছে। তারপরের দিনও ঠিক আছে অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। এইভাবে প্রায় 99% ধরে রাখো সকলেরই প্রায় টাকা ঢুকে গেছে। এবারে বেশ কিছু স্কুল আছে সেখানে কিন্তু টাকা ঢোকেনি, বা অনেক ভোকেশনাল স্টুডেন্টসরা যেটা বলছে যে তাদের টাকা ঢোকেনি, কেউ মাদ্রাসার রয়েছে তাদের টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে কি করতে হবে? পাশাপাশি আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরবর্তী আপডেট গুলোর জন্য যাদের যাদের ট্যাবের টাকা ঢোকেনি ঠিক আছে এবং পরবর্তী একদম অথেন্টিক আপডেট গুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। পাশাপাশি যারা যারা টাকা পেয়ে গেছো কি ফোন কিনলে, কি ফোন অর্ডার দিলে অবশ্যই জানাও। পাশাপাশি রসিদের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিব। আমি রসিদ নিয়ে ইতিমধ্যে দুটো বলে দিয়েছি দুটো ভিডিওতে, কিন্তু আজকে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের আরো কয়েকটা প্রশ্ন রয়েছে ট্যাবের টাকার রসিদ নিয়ে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো 4 অক্টোবর ট্যাবের টাকা কিন্তু দেওয়া শুরু হয়। ঠিক আছে, মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর স্কুল মাদ্রাসা ভোকেশনাল সকলকে কিন্তু ট্যাবের টাকা দিয়ে দেওয়া হলো একসাথে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এবার দেখো টাকা কিন্তু ধাপে ধাপে ঢোকা শুরু হয়ে গেছে, প্রায় সকলেই টাকা পেয়ে গেছে। এবার কাদের কাদের টাকা পায়নি দেখো। প্রথমে যেটা বলেছিলাম অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোডের গন্ডগোল রয়েছে, তাদের কিন্তু টাকা ঢোকেনি। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট চালুই নেই, তাদের ক্ষেত্রেও টাকা ঢোকেনি। আরেকটা ব্যাপার যেটা কেওয়াইসি অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকার কারণে কিন্তু অনেকে এসএমএস পাচ্ছ না। সেক্ষেত্রে তোমাদেরকে ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের বইটা যে পাস বইটা কিন্তু আপডেট করাতে হবে। পাস বই আপডেট করার পরে তারপরে যাদের আধার লিঙ্ক করা নেই তোমরা কেওয়াইসি করে নেবে, তারপরে কিন্তু টাকাটা তুলতে পারবে। এবারে দেখা যাচ্ছে কোন একটা স্কুলে ঠিক আছে একজনের এসেছে মানে অনেকজন এসেছে, এক দুজনের আসেনি, বা যেমন ভোকেশনাল স্টুডেন্টসরা বলছো তোমাদের টাকা ঢোকেনি, কিন্তু অনেক ভোকেশনাল স্টুডেন্টদের কিন্তু টাকা ঢুকেছে। ঠিক আছে, যা শিক্ষা দপ্তর সূত্রে যেটা খবর, ভোকেশনাল বলো মাদ্রাসা বলো স্কুল বলো ক্লাস 11 ক্লাস 12 প্রায় সিংহভাগ সকলেরই টাকা ঢুকে গেছে। এবার যাদের যাদের টাকা ঢোকেনি একটু ওয়েট করো, এই সপ্তাহের মধ্যে পুরোটাই ঢুকে যাবে। প্রতিবারই এমন হয় দেখো, এটা একটা প্রসেসিং, এত বড় একটা ই প্রধানের মাধ্যমে এনইএফটির মাধ্যমে তোমাদেরকে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রসেসিং এ কিন্তু একটু ডিলে হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে ধরো যদি তোমার এসবিআই হয় পিএনবি হয় তাহলে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যায়। অনেক সময় কি হয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সহ একাধিক ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে দেরি হয়, যদিও এই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো যাদের রয়েছে তারাও কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে। এমনটা নেই যে কারো ধরো বঙ্গীয় গ্রামীণ বিকাশের অ্যাকাউন্ট রয়েছে হ্যাঁ তার টাকা ঢুকেনি, তারাও কিন্তু টাকা ঢুকেছে। এটা কিন্তু অঞ্চলাইজ ভ্যারি করতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যারা ভোকেশনাল পড়ছো মাদ্রাসা পড়ছো অনেকেই টাকা পেয়ে গেছে, তোমরাও টাকা পাবে। এবার দেখা যাচ্ছে যে একটা স্কুলে কারোরই টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে স্কুলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা টিআইসি টিচার ইনচার্জের কাছে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। ঠিক আছে, ভালোভাবে শুনে নাও, তুমি ভোকেশনাল থেকে হোক মাদ্রাসার থেকে হোক বা যে কোনো ক্লাসে পড়ো, তুমি 11 বা 12 যে কোনো স্কুলের কথা বলছি, যে কোনো জেলায় যদি ট্যাবের টাকা না ঢুকে থাকে তুমি অ্যাপ্লিকেশন করবে তোমরা সকলে প্রধান শিক্ষকের কাছে যে তোমাদের ট্যাবের টাকা ঢোকেনি, এবং স্কুল থেকে কিন্তু যথাযথ ব্যবস্থা তখন নেওয়া হবে। কারণ যাদের যাদের টাকা ঢোকেনি এই সমস্যার সমাধান কিন্তু স্কুল থেকে করা হবে। ঠিক আছে, শ্রেয়সী জানা আসুন, শ্রেয়সী জানা। এরপর তীর্থপতি ইনস্টিটিউশনে পল্লব বণিক এবং স্বর্ণজিৎ ঘোষ
চেতলা গার্লসের আবার পাশাপাশি ফোন কেনা বা ট্যাব কেনা বা মোবাইল কেনা যে রসিদ সেটা জমা দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক স্কুল জানতে চায় যে তোমাদেরকে যে ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া হলো সেটা তোমরা কিনেছো কিনা। তো রসিদ জমা দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু স্কুল যদি চায় তাহলে অবশ্যই রসিদ জমা দেবে। সেক্ষেত্রে কেউ যদি আগে মোবাইল কিনে থাকো, সেটা 1 মাস হতে পারে, 2 মাস আগে হতে পারে, তোমরা একটা রসিদ বানিয়ে নেবে, ঠিক আছে। বা অনেকে মোবাইল না কিনলেও রসিদ বানিয়ে নেবে, সেটা জমা দিলেই চলবে। স্কুল থেকে সেটা শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনে কিন্তু পাঠানো হবে না, ঠিক আছে। এবং যেমনটা আমি বলেছিলাম, তুমি 10,000 টাকার মধ্যে মোবাইল কিনতে পারো, 8,000, 6,000 মধ্যে কিনতে পারো, বা তার সঙ্গে আরো টাকা যোগ করে মোবাইল কিনতে পারো, বা তুমি ল্যাপটপ কিনতে পারো। যাই কেনো, যারা যারা কিনছো তোমরা তো ইনভয়েস ডাউনলোড করে বা দোকানের বিল দেখে রসিদ পেয়ে যাচ্ছ। যারা ফোন বা কিছুই কিনবে না, তোমরা একটা ডুপ্লিকেট রসিদ বানিয়ে নেবে, ঠিক আছে। মোবাইলের দোকানে গিয়ে একটা ডুপ্লিকেট রসিদ বানিয়ে নেবে, এখন সবই পাওয়া যায়, ঠিক আছে। যদি স্কুল একান্তই বলে যে রসিদ জমা দিতে হবে, অনেক স্কুল রসিদ জমা দেয় না, কারণ সরকার থেকে রসিদ দেখতে চাওয়া হয় না, যেটা সোজা কথা। তো যাই হোক, তোমরা অবশ্যই একটা ভালো ফোন কিনে নিবে, যাদের যাদের মোবাইলের খুব দরকার। যেমনটা আমি বলেছিলাম, সেটা 8/256 জিবি হতে পারে, ঠিক আছে। র্যামটা ভালোভাবে দেখে নেবে, 6GB 6/128 জিবি হতে পারে। তো এই ফোনগুলো কিনে নেবে। এবং যারা অর্ডার করতে পারলে না, দিওয়ালি সেল, দিওয়ালির আগেও সেল চলবে, অফার তো 12 মাস চলতেই থাকে। সামনে কালী পুজো রয়েছে, দিওয়ালির আগেও কিন্তু অফার চলবে। এখন আপাতত দুর্গাপুজো তোমরা ভীষণ 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 ভালোভাবে কাটাও, ঠিক আছে। এবং যাদের টাকা ঢোকেনি, এই সপ্তাহের মধ্যে সকলের টাকা ঢুকে যাবে। এবং যদি না ঢোকে, তোমরা কিন্তু সকলে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন দিবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল। সকলে খুব ভালো করে পুজো কাটাও। কারা কারা টাকা পেয়েছো, কারা কারা পাওনি, অবশ্যই জানাবে কোন জেলা থেকে, ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, এই ব্যাপারে তোমাদের মতামত জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।